নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি নুসরাত জাহান জেরিন। রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে এ নির্দেশ দেন তিনি। রাজধানীর পরিবহন ব্যবস্থার সার্বিক অবস্থা নিয়ে বৈঠকের পরই এই সিদ্ধান্ত আসে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন ও প্রয়োজনীয় নির্দেশনাও দেন। ইরানের সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। হতাহতের আশঙ্কা থাকলেও এটাই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও সামরিক চাপ অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে মোহাম্মদ তারেক নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত আরও ২ জন। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ভোরে রাজধানী মানামার কাছে একটি ড্রাই ডক শিপইয়ার্ডে ডিউটির সময় হামলা হয়। নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। ২৭ বছর ধরে প্রবাসে কর্মরত তারেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকার হরমুজ প্রণালীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ এই রুট দিয়ে হলেও জ্বালানি বা নিত্যপণ্যের সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগের কারণ নেই। দীর্ঘমেয়াদে প্রণালী বন্ধ থাকলে প্রভাব পড়তে পারে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও আলোচনা হয়। প্রায় $11 বিলিয়ন বাণিজ্যের মধ্যে বাংলাদেশ $9.5 বিলিয়ন আমদানি ও $1.5 বিলিয়ন রপ্তানি করে। কিছু সীমান্ত হাট বন্ধ থাকলেও বেনাপোল ও পেট্রাপোল চালু রয়েছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এ পদক্ষেপ। তবে ভিজিটর ভিসা এর আওতায় নয়। আবেদন ও সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে সোমবারও বন্ধ ছিল ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের ফ্লাইট, যার মধ্যে ছিল আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার সহ আরও কিছু ফ্লাইট। গত ৩ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১০২-এ। বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী সহ ২ আসামির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার আরেক আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকায় জাহের আলভীর বাসা থেকে তার স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের চিন্তা করছে ইরান। বাছাই পেরিয়ে মূল পর্বে ওঠা দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অনিচ্ছুক বলে জানিয়েছে তেহরান টাইমস। এবারের বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। বিষয়টি নিয়ে নজর রাখার কথা বলছেন ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম। নিরাপদ টুর্নামেন্ট আয়োজনই তাদের লক্ষ্য বলে জানান তিনি। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।